এবং শিষ্যে গল্প হচ্ছে। তো গুরু শিষ্যকে বললেন, তুমি আমাকে একটা আশ্চর্য লোক দেখাবে, খুব ভালো মানুষ আশ্চর্য লোক দেখাবে। তো শিষ্য তার পরের দিন বললেন, গুরুদেব আমি একটা খুব ধনী লোক দেখেছি, প্রচণ্ড ধনী লোক, রাজপ্রাসাদের মতো বাড়ি আছে, সব দিক থেকেই গাড়ি আছে, সব দিক থেকে খুব ধনী লোক, চলুন। গুরুদেব বললেন, না ওটা তেমন কিছু নয়। তারপরের দিন বললেন, গুরুদেব আমি একটা প্রচণ্ড শক্তিশালী লোক দেখেছি, এত শক্তিশালী যে বড় বড় গাছগুলোকে উঠিয়ে দিচ্ছে, বহু ওজন তুলতে পারে, প্রচণ্ড দৌড় ঝাঁপ করতে পারে, 10টা লোককে কাবু করে দেবে, চলুন। গুরুদেব বললেন, না ওটা দেখার কিছু নয়। তারপরের দিন এলেন, বললেন আমি একটা লোক দেখেছি যার প্রবল স্মৃতিশক্তি, 1000 2000 ঘটনা পরপর মুখস্থ বলে দিচ্ছে, চলুন দেখবেন। বলছে, না ওটা দেখার কিছু নাই। তারপরের দিন এলেন, বললেন, গুরুদেব আমি একটা লোক দেখেছি, কেমন, খুব ধনী? বলছে, না ধনী নয়। খুব শক্তিশালী? না সাধারণ। খুব জ্ঞানী? খুব স্মৃতিশক্তি সম্পন্ন? বলছে, না তেমন তো মনে হলো না, গাছতলায় বসে আছে, চলো। গুরুদেব বললেন, চলো। এলেন, দেখলেন বেণুবনে বুদ্ধদেব তার শিষ্য পরিবৃত হয়ে গল্প করছেন, শিক্ষা দিচ্ছেন। গুরু বললেন, এটাই আমি চাইছিলাম, ইনি হচ্ছেন সেই লোক যাকে আমি চাইছিলাম। তখন শিষ্য বলছে, কেন, এর মধ্যে কি দেখলেন আপনি? এর মধ্যে তো কিছু নেই। বলছে, না এর মধ্যে কিছু নাই, কিন্তু এর মধ্যে যা আছে তা খুব দুর্লভ জিনিস। এর মধ্যে যেটা আছে সেটা হলো সততা, এটা খুব বেশি লোকের মধ্যে পাওয়া যায় না। নমস্কার।